প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের আয়োজনে থাকছে হচ্ছে সিন প্যাসেজ। এই সিন প্যাসেজটা হচ্ছে, তোমরা জানো যে তোমাদের বইয়ের যে টপিকসগুলো আছে এই টপিকসগুলোর উপর হচ্ছে একটা প্যাসেজ। তো সিন প্যাসেজগুলো তোমাদেরকে এভাবে পড়তে হবে যাতে করে তুমি ওয়ার্ড মিনিংগুলো জানো, যাতে করে এই প্যাসেজটা তুমি নিজেই রিডিং করতে পারো এবং অর্থ বুঝতে পারো, এটাকে কোন টপিক্সে কী বিষয়ে কথা বলছে এটা বুঝতে পারো। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর করার মতো যেন তোমার যোগ্যতা অর্জন হয়। তো আজকে আমরা যেভাবে এই প্যাসেজটা পড়ছি এর দরুন হচ্ছে তোমার প্রত্যেকটা লার্নিং আউটকামে ফুল আউটকামে। তো আমরা হচ্ছে প্রথম প্যাসেজটা পড়বো। প্যাসেজটা পড়ার মধ্যে দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানবো। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে এটা কেন হলো, কি ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমাদের পরপর কতগুলো ভিডিও থাকবে, ভিডিওগুলো দেখতে থাকলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তো বাংলাদেশ ইজ নাও, বাংলাদেশ হচ্ছে বর্তমানে, অ্যাপারেন্টলি হচ্ছে সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন, অর্থাৎ হচ্ছে অনেক ধরনের সমস্যায় জর্জরিত। বাংলাদেশ হচ্ছে অনেক ধরনের সমস্যায় পলিউশনে জর্জরিত। ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ শব্দের অর্থ হচ্ছে জর্জরিত অর্থাৎ পরিপূর্ণ। তো পলিউশন শব্দের অর্থ হচ্ছে দূষণ, লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। তো আমরা বুঝতে পারলাম বাংলাদেশ বর্তমানে তিন ধরনের সমস্যায় জর্জরিত। একটা হচ্ছে এয়ার পলিউশন, একটা হচ্ছে সয়েল পলিউশন, আর একটা হচ্ছে ওয়াটার পলিউশন। সো এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা কোন প্রসঙ্গে আলোচনা করেছে? পলিউশন প্রসঙ্গে। এবং ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি তিন প্রকারের পলিউশন সম্পর্কে আলোচনা করেছে। একটা হচ্ছে এয়ার পলিউশন, একটা হচ্ছে সয়েল পলিউশন, একটা হচ্ছে ওয়াটার পলিউশন। তো আমরা কি করব, আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে 5 মিনিটের একটা ভিডিও থাকবে, আলাদা আলাদা করে আলোচনা করব। তো দেখতে থাকো। দেন হচ্ছে দ্য ডুয়েলার্স অফ আরবান এরিয়াস। ডুয়েলার্স শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা, আর আরবান শব্দের অর্থ হচ্ছে শহর। দ্য ডুয়েলার্স অফ আরবান এরিয়াস শব্দের অর্থ হচ্ছে শহর এলাকার বাসিন্দারা। আর দ্য ওয়ার্স্ট সাফারার্স, সব থেকে বেশি সাফারার্স হচ্ছে ভুক্তভোগী। সাফারার্স শব্দের অর্থ হচ্ছে ভুক্তভোগী, আর ওয়ার্স্ট শব্দের অর্থ হচ্ছে সব থেকে বেশি। সাস পলিউশন, এই ধরনের পলিউশনের জন্য সব থেকে বেশি সাফারার্স হচ্ছে শহর এলাকার বাসিন্দারা। দ্য ইনডিসক্রিমিনেট পলিউশন, ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, অর্থাৎ হচ্ছে এলোপাথারিভাবে যে ইন্ডাস্ট্রিয়ালের শিল্পায়ন যে পদ্ধতিগুলো আছে, তাহলে ইনডিসক্রিমিনেট হচ্ছে এলোপাথারি মানে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। এবার পরে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে যে শিল্পায়নগুলো আছে, প্রসেস ইন বাংলাদেশের এলোপাথারিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে পলিউশনগুলো আছে ওভার দ্য পাস্ট ডিকেডস, গত কত দশক ধরে, হ্যাজ ইনক্রিজড সিগনিফিক্যান্ট, এটা হচ্ছে তাৎপর্যপূর্ণভাবে এটা বৃদ্ধি পেয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। কোন পলিউশনটাকে বৃদ্ধি করেছে? সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণটাকে বৃদ্ধি করেছে। উই উইল নো, আমরা এখন জানবো। উই উইল নো, এখন একটু দেখো সাবজেক্টের পর যখন উইল থাকবে তখন ভার্বের সাথে কিন্তু বে, বো, বা এরকম যুক্ত হবে। তাহলে উই উইল নো শব্দের অর্থ হচ্ছে আমরা এখন জানবো। অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট টাইপ অফ দ্য এনভায়রনমেন্টাল পলিউশন, এর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ সম্পর্কে, অ্যান্ড ওয়েস কোপিং উইথ দেম, এবং এইগুলো সমস্যার সমাধান সম্পর্কে। এখন এই যে কোপিং উইথ শব্দের অর্থ হচ্ছে সমাধান করা। তো আমরা এখন একটু ভালোভাবে ওয়ার্ড মিনিংগুলো দেখি। অ্যাপারেন্টলি শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ শব্দের অর্থ হচ্ছে জর্জরিত, পলিউশন শব্দের অর্থ হচ্ছে দূষণ, লাইক শব্দের অর্থ হচ্ছে মতো, সয়েল পলিউশন শব্দের অর্থ হচ্ছে মাটি দূষণ, ওয়াটার পলিউশন শব্দের অর্থ হচ্ছে পানি দূষণ, এয়ার পলিউশন শব্দের অর্থ হচ্ছে বাতাস দূষণ। ডুয়েলার্স শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা। আরবান এরিয়া শব্দের অর্থ হচ্ছে শহর এলাকা। ওয়ার্স্ট হচ্ছে সবচেয়ে খারাপ। সাফারার্স শব্দের অর্থ হচ্ছে ভুক্তভোগী। সাস মানে হচ্ছে এমন বা এরূপ, ইনডিসক্রিমিনেট হচ্ছে যেগুলো সাজানো গোছানো না, অগোছালোভাবে, এলোপাথারি বা এলোমেলোভাবে। এরপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দের অর্থ হচ্ছে শিল্পায়ন। প্রসেস শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি। ওভার মানে হচ্ছে বছরের পর বছর, এই যে অনেকটা সময় ব্যাপী চলে আসছে এটাকে বুঝিয়েছে। ওভার দ্য পাস্ট ডিকেডস, গত
কত দশক যাবত, গত কত দশক ধরে এরকম বুঝিয়েছে। ক্রিয়েটেড মানে হচ্ছে সৃষ্টি, সিগনিফিক্যান্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্ট পলিউশন শব্দের অর্থ হচ্ছে পরিবেশ দূষণ। উই উইল নো আমরা জানবো, উই উইল নো শব্দের অর্থ হচ্ছে আমরা জানবো। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্পর্কে। সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, সাম অফ দ্য মানে হচ্ছে সব কিছু, মোস্ট টাইপ অফ হচ্ছে এর মধ্যে, অধিকাংশের মধ্যে কতগুলো আর কি। এনভায়রনমেন্টাল শব্দের অর্থ হচ্ছে পরিবেশগত, পলিউশন শব্দের অর্থ হচ্ছে দূষণ, ওয়েস্ট শব্দের অর্থ হচ্ছে উপায়, অফ তো আমরা জানি র অথবা এর, কুপিং উইথ, কোপ উইথ শব্দের অর্থ হচ্ছে সমাধান করা, উইথ দেম এগুলোকে কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা এই মূল এতটুকুন, এটা হচ্ছে আমাদের যে পলিউশন যাবত যে টপিক্সটা আছে এটার ভূমিকা। তোমরা যখন মনে করো এটা দিয়ে তুমি কম্পোজিশনও লিখতে পারবে, এটা দিয়ে তুমি প্যারাগ্রাফও লিখতে পারবে, এটা দিয়ে রিপোর্টও লিখতে পারবে, এটা দিয়ে একটা ডায়লগেও কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে। তো তোমাদের লেসনগুলো ঠিক এভাবেই পড়তে হবে যাতে করে তুমি এমনভাবে শিখো যে প্রত্যেকটা জায়গায় তুমি অংশগ্রহণ করতে পারো। তো আমরা মেইন যে প্রশ্নগুলো পেলাম যে বাংলাদেশ বর্তমানে কোন সমস্যায় বেশি জড়িত, তো এটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন বলতে সাধারণত কোন ধরনের পলিউশনকে বুঝিয়েছে? এনভায়রনমেন্টাল পলিউশন বলতে সাধারণত 3 ধরনের পলিউশনকে বুঝিয়েছে, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন। এবার হচ্ছে যে এই প্যাসেজটা কী নিয়ে আলোচনা করেছে, প্যাসেজটা আলোচনা করেছে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে। তো এই প্যাসেজটা থেকে আমরা কি শিখতে পারবো, এনভায়রনমেন্টাল পলিউশন কি এবং এটাকে কিভাবে সমাধান করা যায় এই সম্পর্কে জানতে পারবো। তো পরবর্তী ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে অনেক কিছুই শিখতে পারবে। ভালো থেকো, সুস্থ থাকো।